কোথায় কাজ পাই, কোথায় কাজ পাই? কাজ ছাড়া তো পেটে খাবারও নাই। বউ বলেছে আজ কাজ করে টাকা উপার্জন না করলে হেব্বি কেলাবে। হেইয়ো হেইয়ো হেইয়ো। এই বানর, এই তোর গ্যারেজে আমাকে একটা কাজ দিবি রে? দে দে, চাকায় পাম দিয়ে দিচ্ছি আমি। না না, তোকে কোনো কাজ দেব না আমি। বাবারে বাবা, এর আগের বার চাকায় পাম্প দিতে গিয়ে সব রিক্সার চাকা ব্লাস্ট করে দিয়েছিস। আর তোকে কোনো কাজ দিব না, যা এখান থেকে চলে যা বলছি। হেইয়ো 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 হেইয়ো। আয় আয় রে, কেউ আমাকে কোনো কাজ দেয় না রে। যাই, আর পথে পথে ঘুরতে পারবো না, তার বদলে বাড়িতে ফিরে যাই। বউয়ের কেলানি খাবো একটু, তাতে কি হয়েছে? ওসব একটু আধটু কেলানি খাওয়াই যায়। বউ, ও বউ, শুনছো বউ? কি হয়েছে? এমন গন্ডারের মতো চিৎকার করছো কেন বাপু? তোমাকে না বনে কাজ খুঁজতে পাঠিয়েছিল, তা এত তাড়াতাড়ি ফিরে এলেছে? ও বউ, বনের কেউ তো আমাকে কাজই দেয় না, কি করব? কোথায় আমি কাজ পাবো? ঘরে কোনো খাবার দাবার নেই, আর তুমি বলছো কোথায় কাজ পাবো? রোজগার না করলে না খেয়ে দিন দিন কি শুকিয়ে মারবে আমাকে? ও বউ, সোনা বউ আমার, মোনা বউ, রাগ করো না। রোজগার করার জন্য কাজ খুঁজে পাইনি তো কি হয়েছে? চলো কাপড়ের পোটলা পুটলি বেঁধে তোমার বাপের বাড়িতে যাই, আরামসে খেয়ে দিয়ে দিন কাটাতে পারবো, নো টেনশন। আরামজাদা, আমাকে খাওয়াতে পড়াতে না পেরে আমার বাপের বাড়িতে শিফট হওয়ার ধান্দা করছিস? অস্ত্রকে কেলিয়ে ওই ভূত মাথা থেকে বের করবো রে বেটা, দাঁড়া। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও বাঁচাও। ও বউ, আমি ভুল কি বললাম? ওরে বাবারে, ওরে মারে। হক মাওলা, লাগা ঝটকা। একই একই, ওইখানে স্বামী স্ত্রীর যুদ্ধ লেগে গেছে। এমনি পুতিনদের যুদ্ধের চাইতেও এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর। যাই যাই, তাড়াতাড়ি এই যুদ্ধ ভেঙে দে। হক মাওলা, মারপিট থামা। আয় আয়, কে রে স্বামীকে ক্যালারের মাঝে ডিস্টার্ব করে দিল? এ কি তান্ত্রিক বাবা আপনি? এটি মাথা ঠান্ডা কর, কিসের জন্য বেচারা অবলা স্বামীকে গেলাচ্ছি? ও তান্ত্রিক বাবা, বউ আমাকে মেরে পাট পাট করে দিয়েছে, এর বিচার চাই আমি। অবলা স্বামীকে মারার বিচার চাই। মরবনে তো কি করবো? হ্যাঁ তান্ত্রিক বাবা, স্বামী বনে কোনো কাজ খুঁজে পায়নি, এদিকে তো সংসারে অভাবনটন লেগে আছে। শোন বেটি, তোর স্বামীকে গেলিয়ে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি এখন তোদের ভাগ্যের উল্টো দশা চলছে। তোর স্বামী কিছুতেই সোজাভাবে কাজ পাবে না। হ্যাঁ, কি বলছেন কি তান্ত্রিক বাবা? স্বামীর ভাগ্যের উল্টো দশা কিভাবে কাটাবো? নো টেনশন, অনলি অ্যাটেনশন। ভাগ্যের উল্টো দশা উল্টো করেই কাটাতে হবে। শোন, বনে আজ থেকে যে যা কাজ করবে তার উল্টো কাজ করে তোর স্বামীকে উপার্জন করতে হবে। কিরে, পারবি না? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। উল্টো দশা কাটানোর জন্য উল্টো কাজ, দারুণ ইন্টারেস্টিং। হক মাওলা, তোদের সমস্যা সমাধান হয়ে গেছে, এবার তবে আমি যাই। হক মাওলা। আরে স্বামী, তোমার ভাগ্যে চলছে উল্টো দশা, আর আমি মিছি মিছি তোমাকে ঝাঁটা দিয়ে কেলিয়েছি। এসো এসো, ঘরে এসো, খুব লেগেছে বুঝি? আরে হ্যাঁ বউ, হ্যাঁ খুব লেগেছে। হাতে লেগেছে, পায়ে লেগেছে, পিঠেও লেগেছে, খুব লেগেছে বউ। কিরে মিসকে, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? আবার জিগায়, সাইকেল নিয়ে কোথাও যাচ্ছি না, বল যে কি করছি। ওরে ফিসকে, আমি সাইকেল চালিয়ে বিজনেস স্টার্ট করব। তোর সাইকেলে কে উঠবে রে? এ আবার তোর কেমন বিজনেস? আমি উল্টো বিজনেস করব, রিক্সার উল্টো সাইকেল, বুঝলি? এয়ারফিটসকে বাজারে যাবি? এই রূপা, আয় আয়, আমার সাইকেলের পিছনের সিটে বসে পড়, আমি তোকে বাজারে নিয়ে যাব, ভাড়া মাত্র 10 টাকা। মিজকে, তোর কি মাথা খারাপ হয়েছে? রিক্সা ছেড়ে ওই সাইকেলে উঠে বাজারে যাব? হাউ ফানি! চল চল ফিজকে, আমাকে তোর রিক্সায় বাজারে নিয়ে চল। মিসকে রে মিসকে, এখনো সময় আছে, সাইকেল বিক্রি করে রিক্সা কিনে নে, নয়তো সাইকেল ধরেই এই রাস্তার ধারে পড়ে থাকতে হবে, কিন্তু সাইকেলে চড়ার মতো প্যাসেঞ্জার পাবি না।
না না, আমি সাইকেল দিয়েই বিজনেস করব। তান্ত্রিক বাবা বলেছে উল্টো বিজনেস করলেই আমার ভাগ্যের উল্টো দশা কেটে যাবে। এই আসুন আসুন, আমার সাইকেলে চড়ে বসুন। যেখানেই যাবেন ভাড়া মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কিরে মিসকে, তোর সাইকেলের একটাও প্যাসেঞ্জার এখনো জুটেনি? যা যা, সাইকেল নিয়ে বাড়িতে চলে যা। আরে যা যা, আমার সাইকেলে ঠিকই প্যাসেঞ্জার জুটবে, দেখিনিস। এই এসো এসো, আমার সাইকেলে চড়ে বসো, এসো এসো। যা বাবা, সকাল থেকে রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে রইলাম, এখন পর্যন্ত কোনো প্যাসেঞ্জার আমার সাইকেলে উঠলো না। না না, রোজগারও করতে পারলাম না, হায় হায় রে। ওরে মিসকে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? সকাল থেকে তো রাত হয়ে গেল। যা যা, এবার বাড়িতে চলে যা। বেচারা মিসকে। হায় হায় রে, আজকেও আমার ভাগ্যের উল্টো দশা কাটলো না। যাই, সাইকেলে উঠে বাড়িতে চলে যাই। না হলো না, এবারও আমার ভাগ্যের উল্টো দশা কাটলো না, হায় হায় রে। ওগো, একবার সফল হতে পারোনি তো কি হয়েছে? বারবার চেষ্টা করবে, উল্টো কাজ করে ঠিক রোজগার করতে পারবে, বুঝলে? বউ, সাইকেল দিয়ে তো কোনো রোজগার করতে পারলাম না, এবার কি উল্টো বিজনেস স্টার্ট করা যায় বলো তো? শোনো গো, এই বনের বড় মাঠে কিংকং বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়ার জন্য হার্বাল মেডিসিনের বোতল বিক্রি করে। তার উল্টো বিজনেস তো তোমাকে করতে হবে। শোনো, কিংকং রোগ মুক্ত হওয়ার জন্য হার্বাল মেডিসিন বিক্রি করে, আর তুমি রোগ হওয়ার জন্য মেডিসিন বিক্রি করবে। আইডিয়াটা কেমন? ইদি মাইরি, ঠিক আইডিয়া দিয়েছো বউ। জীবনে শুধু রোগ থেকে মুক্ত হলে কি চলে? একটু তো রোগ যুক্ত হতে হবে। কাল থেকে আমি এই বিজনেস স্টার্ট করব, রোগ যুক্ত হওয়ার বিজনেস। যাক বাবা, নতুন আইডিয়া পেয়ে মনটা হালকা লাগছে। রাতও গভীর হয়েছে, চলো বউ এখন ঘুমিয়ে পড়ি। এই এসো এসো, আমার কাছে এসো, সবাই ছুটে এসো। আমার কাছে আছে বিভিন্ন রোগ মুক্তির 100% নির্ভরযোগ্য প্রাকৃতিক উপায়ে বানানো হার্বাল ঔষধ। এক বোতল কিনে নিলেই মিলবে রোগ মুক্তি। এক বোতল মেডিসিনের দাম মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এসো এসো, আমার কাছে সবাই ছুটে এসো। আমার কাছে আছে এক জাদুকরি মেডিসিনের বোতল। যে পশুর কোনোদিন কোনো রোগ হয়নি, মেডিসিনের এক বোতলেই তার রোগ হয়ে যাবে। আমার কাছে আছে টয়লেটের 100% জীবাণুযুক্ত পানির মেডিসিনের বোতল, দাম মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। মিসকে, তোর আবার এটা কেমন বিজনেস? পশুরা রোগ মুক্ত হতে চায় রে বেটা, রোগ যুক্ত হতে চায় না। তোর এই ওষুধ কে কিনবে? হ্যাঁ, কিনবে কিনবে, সবাই কিনবে। জীবনে শুধু রোগ সেরে যাওয়া নয়, রোগ হওয়ারও দরকার আছে, না হলে জীবনে ব্যালেন্স থাকে না, বুঝলি? হাই হাই, তুই বুঝি মেন্টাল হয়ে গেছিস? আর মেন্টালদের জন্য আমার কাছে ঔষধ আছে, নিবি নিবি ঔষধ? ইরি মাইরি, চুপ বেটা। ও কিংকং বাবারে, কাল রাত থেকে আমার পেটের ভিতরটা কেমন জানি করছে, মনে হচ্ছে বদ হজম হয়েছে। ওরে বাবা, আমাকে বদ হজমের জন্য এক বোতল ঔষধ দে না রে বাবা। ইরি মাইরি, ও রেশমা বুড়ি, বদ হজমের জন্য ওষুধ নিচ্ছ কেন? এসো এসো, আমার কাছে বদ হজম বাড়ানোর জন্য ঔষধ আছে, নিবে? এসো এসো। হ্যাঁ রে মিচকে, তুই কি পাগল হয়ে গেছিস? এই বুড়ো বয়সে কি আমাকে মারতে চাস? কি সব উল্টা পাল্টা বলছিস? বারে, সারা জীবন কি রোগ মুক্ত থাকতে চাও বুড়ি? শেষ বয়সে না হয় একটু রোগ যুক্ত হলো। এসো এসো, আমার কাছ থেকে বদ হজমের ঔষধ নাও। আরাম দাদা মিচকে, তুই আমাকে এই অকালে মারতে চাস? ধরা বেটা ধরা, তোকে মেরে কেলিয়ে বদহজম করবো। ওরে বাবারে, বুড়ি মারে, মেরে ফেললো গো, মেরে ফেললো। ও বুড়ি, আমাকে আর মারিস না রে, ওরে বাবারে। মারো বেটাকে মারো, বেটা আমার বিজনেসের উল্টো বিজনেস শুরু করেছে। মারো বেটাকে মারো, বেশি করে মারো। বউ, ও বউ, ওই বুড়ি আমাকে অনেক কেলিয়েছে গো। উড়ি বাবা গো, উড়ি বাবা। আর স্বামী, তোমার বড্ড লেগেছে তাই নে?
এই তো আঘাতে জায়গায় মলম লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি সব ব্যথা ছেড়ে যাবে। ও বউ, আমি আর কোনো উল্টো বিজনেস করব না। উল্টো বিজনেস করেও আমার ভাগ্যের উল্টো দশা কিছুতেই কাটছে না। এই স্টিলের থালা বাসন নাও, স্টিলের থালা বাসন একবার টাকা দিয়ে কিনে নাও, সারা জীবন ব্যবহার করো। এই স্টিলের থালা বাসন নাও, স্টিলের থালা বাসন। ওগো ওগো, এই দেখো বাঘিনী মামি স্টিলের থালা বাসন বিক্রি করছি। আমার মাথায় আবার একটা বিজনেসের আইডিয়া এসেছে, বিজনেস আইডিয়া। এই বিজনেস আইডিয়াতে আমাদের রোজগার হবে হবে। এরি মাইরি, কি আইডিয়া পেয়েছো বউ, কি আইডিয়া পেয়েছো? চলো আমার সাথে, দেখবে কি আইডিয়া পেয়েছি। ও বউ, এটা কি ঠিক হলো? এক ঝুড়ি ভর্তি মাটির হাড়ি কিনে নিলাম, এতগুলো মাটির হাড়ি দিয়ে কি করব আমরা? কি আর করবো, মাটির হাড়ির বিজনেস স্টার্ট করবো। বাঘিনী মামির স্টিলের হাড়ির বিপরীতে মাটির হাড়ির বিজনেস। ও যা জমবে নে। ওগো ওগো, দেখে নিও, এই উল্টো বিজনেসের মাধ্যমে তোমার ভাগ্যের উল্টো দশা কেটে যাবে। এবার তুমি শুধু রোজগার করবে আর রোজগার করবে। এরি মাইরি, সত্যি বলছো বউ, সত্যি বলছো? এ কি মিসকি শেফা, এতগুলো মাটির হাড়ি নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? কি করবি এই মাটির হাড়ি? আরে বাঘ মামু যে, এই মাটির হাড়ি দিয়ে আমি বিজনেস করব আর আমার ভাগ্যের উল্টো দশা কাটাবো। মাইরি। ভাগ্যের উল্টো দশা মানে? এইসব কি বলছিস? হ্যাঁ বাঘ মামু, এতদিন থেকে আমি রোজগার করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই রোজগার করতে পারছিলাম না। তখন এক তান্ত্রিক বাবা আমাকে দেখে বলেছে, আমি যদি কোনো বিজনেসের বিপরীতে উল্টো বিজনেস করতে পারি তবেই রোজগার করতে পারবো। হ্যাঁ বাঘ মামু, তাই তো স্বামী রিক্সার বদলে সাইকেলের বিজনেস, অসুখ সেরে ওঠার বদলে অসুখ হওয়ার বিজনেস। কোনোটাতে অবশ্য রোজগার করতে পারিনি, কিন্তু এবার স্টিলের বাসনপত্রের বদলে মাটির হাড়ির বিজনেস শুরু করবে। নিশ্চয়ই এবার অনেক ভালো টাকা রোজগার করতে পারবে। ওরে মিসকি শেফা, তোদের ভাগ্যে শুধু উল্টোর দশা না, পরিকল্পনাতে উল্টোর দশা আছে। এভাবে রোজগার কোনোদিনও করতে পারবি না। ওই ভণ্ডতান্ত্রিক তোদের ভুল বুঝিয়েছে। ইরি মাইরি, কি বলছো বাঘ মামু? তবে কি কোনোদিন রোজগার করতে পারবো না? মাটির হাড়িগুলো অযথা কিনলাম। না না ভাগ্নে, কোনো জিনিসই অযথা নয়। দাঁড়া, তোদের আমি একটা বিজনেস আইডিয়া দিচ্ছি। শোন, এই মাটির হাড়িতে বিরিয়ানি রান্না করে হাড়ি বিরিয়ানির বিজনেস স্টার্ট কর। দেখবি তোদের অনেক রোজগার হবে। আরে বাহ, দারুণ আইডিয়া তো। বাঘ মামু, আমরা আপনার কথা মধ্যে কাজ করব। চলো গো চলো, আমরা মাটির হাড়িতে হাড়ি বিরিয়ানির বিজনেস শুরু করি। এই নিয়ে যাও হাড়ি বিরিয়ানি নিয়ে যাও, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। ও মা গো, মাটির হাড়িতে বিরিয়ানি দিচ্ছিস তোরা? বাবা, কি সুন্দর আইডিয়া। বিরিয়ানিও খাওয়া হবে, আবার মাটির হাড়িও কাজে লাগবে। দে আমাকে এক হাড়ি বিরিয়ানি দে তো। ওগো, এই প্রথম আমাদের রোজগার হলো। বাঘ মামু আমাদের একদম সঠিক পরামর্শ দিয়েছে। ইরি মাইরি, সত্যি বউ, রোজগার করতে গেলে উল্টো বিজনেস নয়, উল্টো বিজনেসকে সোজা করে বিজনেস করতে হয়। রোজগার করা থেকে আর কেউ আমাকে আটকাতে পারবে না। আহা, মাটির হাড়ির মধ্যে বিরিয়ানি, দে আমাকে দে। আমাকেও একটা হাড়ি বিরিয়ানি দে। দিচ্ছি, সবাইকে দিচ্ছি। মাটির হাড়ির বিরিয়ানি একদম 500 টাকা।